নমস্কার বন্ধুরা, আশা করছি আমাদের আগের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। মেঘালয় সিরিজের এই পর্বে আজকে আমরা অবশ্যই শিলং যাব, কিন্তু তার আগে আসামেরই গুয়াহাটি শহরে এক মন্দির আমরা দেখব, শিবের মন্দির, যেটা হচ্ছে উমানন্দ টেম্পল। এই উমানন্দ টেম্পল কিন্তু ব্রহ্মপুত্র নদের ওপর একটা পিকক আইল্যান্ড বলে আইল্যান্ডের ওপর অবস্থিত। 1694 সালে এটির স্থাপনা করা হয়েছিল এবং আজকে আমরা প্রথমে সেখানেই যাব। সেখান থেকে ফেরবার পর আমার এক আত্মীয়ের সাথে দেখা করে আমরা সরাসরি বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। আজ রাত আমরা শিলংয়ে কাটাবো এবং আগামীকাল রাত আমরা চলে যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই ভিডিও আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এখন আমরা যাব উমানন্দ শিব মন্দিরে, যেটা ব্রহ্মপুত্র নদের ওপরই রয়েছে, এবং এইটায় যাওয়ার যে পয়েন্টটা গুগল লোকেশনে দেখা সেটা পুরো ভুলভাল। সবচেয়ে প্রথম যারা গাড়ি নিয়ে আসছেন পার্কিংয়ের জন্য এটাই হচ্ছে বেস্ট জায়গা। এই জায়গাটাই হচ্ছে পার্কিংয়ে, এটা গভর্নমেন্টের পার্কিং। এখানে এন্ট্রি হচ্ছে 20 টাকা আর পার আওয়ার 10 টাকা। রাস্তায় দয়া করে রাখবেন না, কারণ পুলিশ কিন্তু গাড়ি তুলে নিয়ে যেতে পারে। এইখানটা পার্কিং করুন। এইটার লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এইখানটায় পার্কিং থাকবে। আর এই দিকটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এইখানে কাজ হচ্ছে, কনস্ট্রাকশনে তাই দেখা যাচ্ছে না। এইখান থেকে বোট ধরে ওই মন্দিরটাতে, শিবের মন্দিরটাতে আমরা যাব এখন। তো এই হচ্ছে জলপুরি ঘাট, আর এই ঘাট থেকেই উমানন্দ যাওয়ার শিব মন্দিরের বোট ছাড়ে। এখান থেকে শিব মন্দির যাওয়ার বোট ছাড়ে। এবার এইখানে কিছু গাড়ি ওরা ঢুকতে দিচ্ছে, সেটা সম্ভবত ট্যুরিস্টদের গাড়ি, কিন্তু আমার যেহেতু নিজস্ব গাড়ি আমাকে দেবে না এখানে ঢুকতে। তো এই জলপুরি ঘাটটা গুগলে হয়তো পাওয়া যাবে না, আমি এটার লোকেশনও দিয়ে দেবো ইনকেস যদি না পাওয়া যায় গুগলে। कितना करके टिकट? हाँ हाँ, पर हेड। ओके, तो 200 টাকা করে টিকিট। ঠিক আছে, 200 টাকার টিকিট কাটার পর এখানে প্রাইভেট ফেরি আছে, 200 টাকায় আপ ডাউন। বাচ্চার টিকিট লাগলো না, এই হচ্ছে সেই টিকিট। 200 টাকা দিয়ে টিকিট কাটবার পর এবার আমরা যাব উমানন্দ টেম্পলে। টেম্পল তো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই হচ্ছে সিঁড়ি। আমি ভেবেছিলাম গাড়িগুলো নিচ অব্দি নামছে, এখানে যে গাড়িগুলো নেবেছে এইখানে বালির চড়ে, সেগুলো কোথা থেকে নেবেছে, এই যেমন এই গাড়িটা সে এক আচ্ছা এই দিক থেকে নেবেছে, আমাকে নামতে দেয়নি। যাই হোক, এই হচ্ছে এদের প্রাইভেট ফেরি। প্রচুর ফেরি সার্ভিস রয়েছে এদের। বাবা, তো নাচছে রীতিমতো। দেখো, ওপরেও লোকজন বসে আছে, আবার নিচেও বসার জায়গা। এদিক দিয়ে আমরা এসেছিলাম, এখন যাব এদিকে, এবং এখানে একটা রোপওয়ে সার্ভিসও রয়েছে, কিন্তু এটা জানা নেই যে রোপওয়ে সার্ভিসটা কোথা থেকে অ্যাভেল করব। ওই দিক থেকে রোপওয়েটা ছাড়ছে, একটা রোপওয়েকে আমি যেতেও দেখলাম। এই দেখো, এই আমরা এসে পৌঁছেছি এই আইল্যান্ডটাতে। এখানেই উমানন্দ টেম্পল আছে, আর এখানে এটা অ্যাঙ্কারিং হবে। আর তারপর পরে আচ্ছা, রোপওয়ে সম্পর্কে যেটা জানলাম, রোপওয়েটা আছে, কিন্তু রোপওয়েটা এখানে দাঁড়ায় না, এর ওপর দিয়ে বেরিয়ে যাবে। রোপওয়েটা যায় হচ্ছে উমানন্দ ওপর দিয়ে গিয়ে কোনো গোবিন্দ টেম্পল বলে একটা কিছু একটা আছে সেইখানে। তো রোপওয়ে সার্ভিস আজকে আমরা নিচ্ছি না, এবার এইখানে নেবে। আজকে আমাদের কাজ হচ্ছে উমানন্দর টেম্পল দেখা। এই হচ্ছে এখন হাল। তো এবার আমরা এখন যাব উমানন্দ টেম্পলের দিকে। এই দিক দিয়ে সেটা রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে।
এই সিঁড়িটা দিয়ে। এই সিঁড়ি দিয়ে যেতে হবে। আমি এবার ওপরে গিয়ে দেখাচ্ছি। कितने करके भैया? 50 रुपया दादा। हाँ 50 रुपया। 50 रुपीज़। এখানে ফলও পাওয়া যাচ্ছে। তো 50 টাকা দিয়ে এটা কিনেছি আমরা উপর থেকে ডালাটা। এখানে জুতো রাখলাম, আর এখানে এখন মন্দিরে কাজ হচ্ছে, তো সেইটা করে এইবার যাব হচ্ছে মন্দিরে, উঠবো আমরা এই দিকটা দিয়ে। এই হচ্ছে শিব মন্দির, এবং এখানে আমরা প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি লাইন দিলাম, এবং এর ভেতরে বিষ্ণু এবং শিব দুজনেরই পুজো হয়, এবং পুরো অন্ধকার শিবের মন্দিরের ভেতরটা। এবার আমরা বেরোবো এখান থেকে, এবং বেরিয়ে এবার আমরা যাব একদম শিলংয়ের উদ্দেশ্যে উমিয়াম লেক। মাঝখানে হয়তো লাঞ্চ করব। বোট ধরে প্রথম কথা পার্কিং অবধি যেতে হবে, এবং তারপর পার্কিং থেকে গাড়ি নিয়ে একদম শিলংয়ের উদ্দেশ্যে উমিয়াম লেক দেখে অবশ্যই। তো এখানে আসতে হলে হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন, কারণ এখানে বিশাল লাইন পড়ে, বিশাল। বোট ছেড়ে দিয়েছে আমাদের, এবং এবার আমরা ব্রহ্মপুত্রের ওই দিকে যাবো যেদিকে আমাদের গাড়ি আছে। তো এখানে দু রকমের ওয়াটার সার্ভিস আছে, মানে ফেরি সার্ভিস আছে। একটা হচ্ছে গভর্নমেন্টেরটা, যেটা রেট 30 টাকা কিংবা 50 টাকা, একটু কম। আর আরেকটা হচ্ছে প্রাইভেটেরটা 200 টাকা করে। প্রাইভেটেরটা 200 টাকা। তো আপনারা এলে একবার গভর্নমেন্টেরটা দেখে নেবেন। গভর্নমেন্টেরটা জলপরির ঠিক বাঁ দিকে, জলপরি যেদিকে তার একদম বাঁ দিকে প্রাইভেটেরটা, এই গভর্নমেন্টেরটা। ওখানে রেটটা অনেকটা কম। আমি জানতাম না এইসব, আমরা গেছি প্রাইভেটেরটাতে, ফিরেছি গভর্নমেন্টেরটাতে। গভর্নমেন্টেরটার যে বোর্ডটা আছে ওটা আধ ঘন্টায় একবার ছাড়ে, মানে প্রত্যেক আধ ঘন্টা একটা করে সার্ভিস। কিন্তু প্রাইভেটেরটা লোক হলেই ছেড়ে দেবে। কিন্তু গভর্নমেন্টেরটা অনেক বড়, অনেক ফাস্ট আমাদের নিয়ে এলো। বিশাল বড় ভেসেলটা গভর্নমেন্টেরটা, প্রাইভেটেরটা অত বড় না, ছোটো ভেসেল। আর এবার আমরা যাচ্ছি পার্কিং স্পেসের দিকে, যেখানে আমাদের গাড়ি রয়েছে। সেইখান থেকে গাড়ি তুলে তারপর যাব হচ্ছে নেক্সট কোথাও খেয়ে একদম সোজা উমিয়াম লেক। আজকে রোববার, প্রচণ্ড ভিড় এখানে, প্রচুর ট্যুরিস্ট।
তো সময় এখন প্রায় 7:15 এবং আমরা এখন শিলং এসে পৌঁছেছি। বাইরে টেম্পারেচার 11 ডিগ্রি সেলসিয়াস এবং জন্মের ঠান্ডা। যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে লাকিলি আমি কোনো জ্যাম পাইনি শিলং ঢোকার আগে। যে জ্যামটা থাকে জেনারেলি এই 10-15 মিনিটে, সেটা আমি পাইনি। কিন্তু সেটার বদলে যেটা বেশি, সেটা আরও ভয়ঙ্কর। তো আমরা বুক করেছিলাম এখানে কাসা এনকান্টো বলে একটা হোমস্টে, যেখানে 4 বেডের ভাড়া আমার থেকে 3800 টাকা চাওয়া হয়েছিল। তারপর বলাতে সেটাকে কমিয়ে 3400 না 3500 কিছু একটা কম করে হয়েছে, সেটা দেখতে হবে কত। আমি লিখে দিচ্ছি ডেসক্রিপশানে কত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমি রুম দেখাচ্ছি, সবচেয়ে বড় এখানে প্রবলেম সেটা হচ্ছে পার্কিংয়ের। আমি বলছি এই কথাটা কারণ আমার ভেন্যুটা এখানে ঢোকা থেকে আমার প্রাণ বেরিয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি সে কারণটা কি, কেন আমার প্রাণটা বেরিয়ে গেছে। দেখো, আমি জানি এখানে দেখা যাচ্ছে না, হয়তো খুব একটা আলো নেই। এই হচ্ছে রাস্তাটা, দেখো রাস্তাটা এইটুকুনি মাত্র, এইটুকু রাস্তা। এই হচ্ছে হোটেল, আর গেটটা এইটুকুনি, আর ওই হচ্ছে ওপরে হচ্ছে হোটেল। এখানে সিঁড়ি আছে, কিন্তু এই জায়গাটা দিয়ে গাড়ি ব্যাক করে এখানে দেখো একটা দড়ি রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে কাজ হচ্ছে রাস্তার। এই পুরো দড়ি আমার জন্য ওরা সরাতে হচ্ছে। আমি যখন জিজ্ঞেস করছিলাম যে এখানে গাড়ি রাখা যাবে কিনা, হ্যাঁ বললো রোড সাইডের ধারে পার্কিং আছে, গাড়ি রাখা যাবে। এখানে তো গাড়ি রাখলে 2টো গাড়ি পাশাপাশি যায়, সব বাজে কথা। এটা খুবই আমার খারাপ লেগেছে, এত বড় মিথ্যা কথা বলেছে। কিন্তু গাড়ি রাখাটা একটা বিগ প্রবলেম। এর থেকে রোড সাইডের যে গাড়ি রাখা ওটা অনেক বেটার। এখানে হয়তো এদের গেটেড পার্কিং রয়েছে, কিন্তু এখানে গাড়ি ঘোরাতেই পারা যায়নি। মানে অনেক কষ্টে 8-10 বার ট্রাই করে 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 ঢোকানো গেছে, কারণ এই রাস্তাটা অত্যন্ত ছোট। এবার ও আমাকে বলেছিল যে গাড়িটা আপনি পিছন দিক করে না ঢুকিয়ে সামনের দিক করে ঢোকান। সেটা আমি ওর কথা শুনিনি, আমি পিছন দিক করেই ঢুকিয়েছি, কারণ কালকে সকালে আমাকে ভোর ভোর এখান থেকে বেরোতে হবে। ইনিশিয়ালি আমাদের এখানে 3 দিন বুকিং ছিল, যেটাকে আমি পরে ক্যান্সেল করে দিয়ে চেরাপুঞ্জিতে 2 রাত আর মাউনিলংয়ে 1 রাত। ইনিশিয়ালি এখানে 4 দিন বুকিং ছিল, নট 3 দিন। সে সব ক্যান্সেল করে আমি এখন আপাতত এটাকে 1 রাতের বুকিংয়ে রেখেছি। এবার এখান থেকে কালকে আমরা সকালবেলা বেরোবো, বেরিয়ে চলে যাব চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জির যে হোমস্টেটা আমরা নিয়েছি, জেসি হোমস্টে, সেটাতে রাস্তার ধারে গাড়ি রাখা, কোনো চাপ নেই। কিন্তু এইখানেকার মতো নয়, এখানে গাড়ি ঢোকাতে কি মানে ইট ওয়াজ মানে ক্যাওস হয়ে গেছে পুরো। এবার আমি দেখাচ্ছি আমাদের যে এটা রয়েছে, রুমটা রয়েছে, সেইটা নিয়ে যাচ্ছি। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি করে ওঠো। এটা কিন্তু কাসা এনকান্টোর কোনো ভিডিও নেই, ইউটিউবে ফার্স্ট ভিডিও এটাই হবে। তাহলে এই হচ্ছে আমাদের বেড, এইখানে হচ্ছে, এখানে 3টে বেড রয়েছে এবং এর ভেতরে একটা ডেডিকেটেড বেড রয়েছে। আচ্ছা, এর ভেতরেও 3টেই বেড রয়েছে, তো 2জন করে শোয়া যাবে। এই হচ্ছে এদের ওয়াশরুম, এই হচ্ছে স্নান করার জায়গা। কিন্তু জানি না গিজার কোথায়, বা গিজার আদৌ আছে কিনা। এই হলো ওভারঅল ব্যাপার। তো এইবার এখানে আজই রাতটা থেকে কালকে চলে যাওয়া হবে। এখানে আজই রাতটা থেকে কালকে চেরাপুঞ্জি।